আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব নেস্টেড ইফ ফাংশন নিয়ে। এক্সেলের নেস্টেড ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। আগে আমাদের বুঝতে হবে নেস্টেড ইফ ফাংশনটা কি। অনেকগুলো ইফ ফাংশন যখন একসাথে কাজ করে তখন তাকে আমরা নেস্টেড ইফ বলে থাকি। সো এখানে দেখেন কিছু ডেটা দেওয়া আছে, এমপ্লয়ীদের নেম, টার্গেট, অ্যাচিভমেন্ট এবং পার্সেন্টেজের কিছু ডেটা দেওয়া আছে। এখান থেকে আমরা বের করব ইনসেনটিভটা। এখানে দেখেন ইনসেনটিভ পলিসি নামে একটা ব্রেকডাউন আমি করেছি। এখানে দেখেন 100% হলো 3000 টাকা, 90% হলো 2500 টাকা, 70% হলো 2000 টাকা এবং 50% হলে 1000 টাকা। অ্যান্ড দেন 50% এর নিচে যারা অ্যাচিভ করবে তারা 400 টাকা করে ইনসেন্টিভ পাবে। চলুন দেখি কিভাবে করা যায়। সো এখানে যদি আমরা নেস্টেড ইফটা ইউজ করতে যাই, কয়েকটা ইফের কম্বিনেশন আমাদেরকে করতে হবে। সো আমাদের ফার্স্ট ইফ ফাংশন আমরা এখানে লিখব। ইফ ফাংশন লিখে আমরা এখানে পার্সেন্টেজের ঘরে F4টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ইকুয়াল ইউজ করব। ইকুয়াল ইউজ করে এখানে আমরা লিখব 100%। 100% যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে লজিক্যাল টেস্টটা দিব। 100% যদি হয় সেক্ষেত্রে আমরা এমপ্লয়ীদের দিব 3000 টাকা ইনসেন্টিভ। সো এখানে আমরা 3000 টাকা লিখি, দেন এখানে কমা। যদি আমরা এখানে কোনো ওয়ার্ড লিখতাম তাহলে এটা ডাবল কোটেশনের মধ্যে আমরা দিতে পারতাম। ওকে, দেন এটা আমরা ইফ ফাংশন আবার নিয়ে আসবো। দেন এটা কি করব, আবার এটা কি গ্রেটার দেন 90% দিব, গ্রেটার দেন ইকুয়াল টু 90%, কমা 90% হলে আমরা তাদেরকে 2500 টাকা দিব। 2500 লিখব, 2500 লিখব। দেন আমরা এখানে কমা ইউজ করব। অ্যাগেইন আমরা আবার ইফ ফাংশন নিয়ে আসবো। ইফ ফাংশন নিয়ে আসার পরে আমরা আবার এখানে গ্রেটার দেন ইকুয়াল দিব। গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পরে এখানে আমরা 70% ইউজ করব। 70% এর ক্ষেত্রে আমরা কত দিব? 70% এর ক্ষেত্রে আমরা দিব 2000 টাকা। সো এখানে 2000 টাকা আমরা আবার লিখব। দেন এখানে কমা ইউজ করব এবং আবার ইফ ফাংশন নিয়ে আসবো এবং এখানে আমরা লিখব F4টা সিলেক্ট করে দিব। গ্রেটার দেন ইকুয়াল লিখব, 50% লিখব। 50% লেখার পরে 50% আমরা কত দিচ্ছি? 1000 টাকা। 50% দেখেন, 50% কমা 1000 টাকা আমরা এখানে লিখে দিলাম। দেন এখানে দেখেন, এখানে একটা বোঝার বিষয় আছে। এখানে আমরা দেখেন লজিক্যাল টেস্ট যেগুলো ট্রু ভ্যালুগুলো আমাদের লেখা শেষ হয়ে গেছে। সো এখানে 50% এর নিচে যারা অ্যাচিভ করবে তারা পাবে 400 টাকা। সো সুতরাং এখানে আমরা সরাসরি ইফ ফাংশন আর ইউজ করব না, সরাসরি 400 টাকা এখানে লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 400 টাকা লিখব এবং ব্র্যাকেটটা ক্লোজ করব। দেখেন এখানে ব্র্যাকেটটা ক্লোজ করার সময় আমরা কি করব, ব্র্যাকেটটা দিতেই থাকবো। যখন আমরা ব্ল্যাক মার্কের ব্র্যাকেট পেয়ে যাব তখন আমরা এটা ইন্টারপ্রেস করব। হ্যাঁ, তখন আমাদের ফাংশনগুলো কাজ করবে। দেখেন আমরা ওকে প্রেস করি এবং এটা ড্র্যাগ ডাউন করে দিলে দেখা যাচ্ছে আমাদের সব রিপোর্টটা সরাসরি এখানে চলে আসলো। দেখেন এখানে 100% এর ক্ষেত্রে 2500 টাকা, 74% এর ক্ষেত্রে 2000 টাকা, 50% এর নিচে যেগুলো সেগুলো 400 টাকা পেয়েছে। তো এক্স্যাক্টলি আমরা যেভাবে এই ফাংশনগুলো দিয়ে আমরা এখানে লজিক দেখিয়েছি ঠিক সেভাবে এক্সেল আমাদেরকে রিপোর্টগুলো দিচ্ছে। সো এইভাবে আমরা অনেকগুলো এই ফাংশনগুলো একসাথে কাজ করে নেস্টেড ইফের মাধ্যমে আমরা খুব সহজে আমরা রেজাল্টগুলো বের করতে পারি। তো আমরা এই ফাংশনটা ইফস ফাংশন থেকেও আমরা এই রেজাল্টগুলো পেতে পারি। আমরা নেক্সট একটা ভিডিওতে ইফস ফাংশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে।